তাহলে খেয়াল করেন অনসেই ও খিতে অর্থাৎ রেকর্ডিংটা শুনে খালি ঘরে রেকর্ডিংটা মনোযোগ সহকারে শুনে খালি ঘরে উপযুক্ত শব্দ বসাই। তাহলে রেকর্ডিংটা প্লে করে। 趣味は何ですか？ তাহলে সুমি ওয়ান আন্দেস্কা শখ কি? ことです。এগাও মিরু কোতো দেস কত? 音楽を聴くことです。 অনগাকু খিকু কোতো দেস কত যুক্ত হবে তাহলে এখানে? ゲームをするのが好きです。 তাহলে এখানে হচ্ছে নো পার্টিকেল, শুধু নো গা সুকি দেস। 人と話すのが大好きです。 তাহলে হিতো তো হানাসু নো পার্টিকেল, তাহলে নো গা দাই সুকি দেস, অর্থাৎ আমি মানুষের সাথে কথা বলতে খুব পছন্দ করি। তাহলে ড্যাশ নো মায়োয়া অর্থাৎ শূন্যস্থানের আগে দোশিনো দোশিনো দোন নাকাতাচি সুকাত্তে ইমাস্তাকা অর্থাৎ কোন ধরনের ভার্বের ফর্মগুলো ব্যবহার হয়েছিল সেটা আমাদের বুনপোনোত অর্থাৎ গ্রামাটিক্যাল নোট 1 এবং 2 নম্বরে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা গ্রামাটিক্যাল রুলসে চলে যাই। গ্রামাটিক্যাল রুলস অর্থাৎ বুনপোনোত, তো এখানে প্রথম যেই অংশটা আছে ভার্বের রু অর্থাৎ ভার্বের ডিকশনারি ফর্ম। ভার্বের রু যেখানে দেওয়া আছে এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম। ঠিক আছে, তাহলে ভার্বের রু কত দেশ মানে হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম, তার সাথে যুক্ত হবে কত, তারপরে যুক্ত হবে দেশ। তাহলে এটা হচ্ছে আমাদের রুলস। এখন এই কত শব্দ করে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে সুমি সুমি ওয়া এইগা ও মিরো কত দেশ, আমার শখ হচ্ছে মুভি দেখা বা সিনেমা দেখা। আচ্ছা, তো হোয়েন ডু ইউ সে অ্যাবাউট ইউর হবি, যখন আপনি আপনার শখের বিষয়ে বলেন ইউ ক্যান সে আপনি বলতে পারেন সুমি ওয়া নাউন দেস। তাহলে এখানে একটা নাউন বসাইতে পারেন। নাউন দ্বারা আমরা মূলত কোনো কিছুর নাম বা কোনো একটা জিনিসের নাম বা কোনো একটা বিষয়ের নাম বলতে আমরা বোঝাই থাকি। তাহলে আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখি যে সুমি ওয়া রিয়োকো দেস, আমার শখ হচ্ছে ভ্রমণ। এখানে কিন্তু ভ্রমণ করার কথা বোঝায়নি, শুধু ভ্রমণের বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে শখের বিষয় সম্পর্কে যখন কথা বলি তখন এই যে স্ট্রাকচারটা আছে, যখন আমি কথা বলবো তখন যে কোনো একটা বিষয় সম্পর্কে বলবো তখন শুধু সেই বিষয় তার সাথে দেশ যুক্ত করে দেব। যেমন আমি যদি বলি আমার শখ রান্না, রান্না বান্না, তাহলে সুমিওয়া রিওরি দেশ, অর্থাৎ আমার শখ হচ্ছে রান্না। তারপরে আমি যদি বলি আমার শখ হচ্ছে ড্রয়িং, ড্রয়িং বা চিত্র, তাহলে সুমিওয়া এ দেশ, এরকম ভাবে বলতে পারি। তো যখন আমরা এই বিষয়টাকে আমরা কাজে রূপান্তর করব, যেমন রান্না করা, ভ্রমণ করা, আমার শখ হচ্ছে খেলাধুলা, খেলাধুলা করা, তো এই বিষয়টাকে আমরা যখন কাজে পরিণত করব এবং সেই জিনিসটাকে আমরা যখন আমাদের শখের বিষয় বোঝাবো, অর্থাৎ আমার শখ হচ্ছে রান্না করা, আমার শখ হচ্ছে ভ্রমণ করা, তখন এই করা জিনিসটাকে আমার বোঝাইতে হলে এই করা শব্দটাকে আমাকে আগে ডিকশনারি ফর্মে নিতে হবে। যেমন এখানে হোয়েন ইউ অলসো ইউজ ভার্ব এক্সপ্রেশন দ্যাট সাচেস এইগা ও মিরু, তাহলে মিমাস জিনিসটাকে আমাকে আগে প্রথমে ডিকশনারি ফর্মে নিতে হবে। তাহলে সিনেমা দেখি, তাহলে এইগা ও মিমাস, তাহলে সিনেমা দেখা আমার শখ, এইগা ও মিরু, তার সাথে যুক্ত হবে আমার কোতো। তাহলে আমি যদি বলি যে আমার শখ সিনেমা দেখা, তাহলে সুমিওয়া এইগা ও মিরু কোতো দেস। তাহলে কোতো শব্দটা এই ডিকশনারি ফর্মের শেষে যুক্ত করে মূলত একটা ভার্বকে নাউন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ ভার্ব জিনিসটাকে আমরা যখন নাউনে কনভার্ট করব তখন কত জিনিসটা ব্যবহার করতে হয়। আর যেহেতু আমার এই শখের যে জিনিসটা আছে সেটা কোনো কাজ বোঝাচ্ছে না, কাজের বিষয় বোঝাচ্ছে, তাই আমার এখানে নাউনে রূপান্তর করা জরুরি।
কত ক্যান বি অ্যাটাচড এট দ্য ডিকশনারি ফর্ম টু মেক ইট নাউন ফ্রেজ, অর্থাৎ ভার্বকে নাউনে পরিণত করতে গেলে কত তার সাথে যুক্ত করতে হয়। আচ্ছা, তাহলে একটা বিষয় হচ্ছে আমার নাউন আর একটা বিষয় হচ্ছে আমার ভার্ব। তো আমার শখের একটা বিষয়, শখের একটা কাজ, যখন আমি কাজে পরিণত করব তখন প্রথমে ভার্বটাকে একটা ডিকশনারি ফর্মে পরিণত করব, তারপর তার সাথে কত যুক্ত করব, তারপর দেশ। আর যদি আমার শখের যে জিনিসটা সেটা একটা বিষয় হয় তাহলে শুধুমাত্র সে বিষয়টা বলে দিব। আচ্ছা, গ্রুপ 3 এর ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে সবশেষে সীমাস থাকে, তাহলে যে ভার্বগুলো শেষে সীমাস যুক্ত থাকে এখানে শুরু দেওয়া আছে। যেহেতু ডিকশনারি ফর্মে আপনাদের আমি আগেই বলছি যে ইরোদরের সবগুলো ভার্ব ডিকশনারি ফর্মে দেওয়া থাকে, তাই এখানে রুলস গুলো ডিকশনারি ফর্মের কথা উল্লেখ করে দেওয়া আছে। তাহলে যে সমস্ত ভার্বগুলো সীমাস দিয়ে শেষ হয়, যেমন রিওরি সীমাস রান্না করা, বেংখিও সীমাস পড়াশোনা করা, সেই ধরনের ভার্বের ক্ষেত্রে আমি যখন বলবো আমার যে এই জিনিসটা হচ্ছে শখ, তখন আমি দুই ভাবে বলতে পারি। একটা হচ্ছে গিয়ে, সাপোজ প্রথম যে জিনিসটা সেটাই উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে সুমিওয়া রিও রিও সুরু কোতো দেস, অর্থাৎ আমার শখ হচ্ছে রান্না করা। এবং আরেকটা জিনিস আরেকভাবে বলা যেতে পারে এই জিনিসটা, সেভাবে হচ্ছে যে আমার শখ হচ্ছে রান্না বান্না, সুমিওয়া রিও রিদেস। তাহলে এই হচ্ছে কি আমার শখের বিষয় সম্পর্কে আমি যখন একটা বিষয় নিয়ে বলবো এবং একটা কাজ নিয়ে বলবো, দুইটা বিষয়ের মধ্যে দুই ধরনের পার্থক্য। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে এখানে যে রে দেওয়া আছে এক্সাম্পল, সেখানে খেয়াল করি। সুমি ওয়া নান্দেস্কা, শখ কি, বা তোমার শখ কি। সুমি শখ, হুম, ওনগাকুও কিকু কোতো দেস, তাহলে আমার শখ হচ্ছে সঙ্গীত শোনা। আচ্ছা, তারপরে চলে যায় হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়টাতে। দ্বিতীয় হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম, তার সাথে নো পার্টিকেল, তার সাথে আবার গা পার্টিকেল, অর্থাৎ নো গা, দুই পার্টিকেল একসাথে ব্যবহৃত হচ্ছে। তারপরে আসে হচ্ছে সুকি দেস, সুকি মানে হচ্ছে পছন্দ করে, তাহলে কোন একটা কাজ করতে পছন্দ করে। তাহলে এখানে বলা হচ্ছে যে গেমু ও সুরুনোগা সুকি দেস, অর্থাৎ গেম খেলা পছন্দ করে। তাহলে এখানে গেমু ও শিমাস, শিমাস থেকে প্রথমে চলে আসছে ডিকশনারি ফর্ম, তার সাথে ব্যবহৃত হচ্ছে নো পার্টিকেল, এবং তার সাথে আবার ব্যবহৃত হচ্ছে গা পার্টিকেল। তাহলে গেমু ও সুরুনো গা সুকিদেস, গেম খেলা পছন্দ করি। তো আমরা যখন একটা বিষয় খেয়াল করি যে সুমি অর্থাৎ হচ্ছে শখ, মানুষের শখের বিষয় কিন্তু থাকে একটা জিনিস, কিন্তু মানুষের পছন্দের বিষয় থাকে হাজারো জিনিস। তো এই জিনিসটাই হচ্ছে শখ এবং পছন্দের বিষয়ের মধ্যে পার্থক্য। শখ মানুষের একটা থাকে, হাজার শখ থাকে না, জাপানিজদের মতো। আর পছন্দের বিষয় সম্পর্কে মানুষের পছন্দের বিষয়ের অভাব নেই। তো আমি যখন আমার শখের কথা বলবো, তার পাশাপাশি কিন্তু আমি আমার পছন্দের বিষয় সম্পর্কেও কথা বলতে পারি। এই জিনিসটাকে অ্যাডিশন হিসেবে ধরা হয়ে থাকে। তো আমরা আগে শিখে আসছি যে উই লার্নড দ্যাট নাউন গা সুকি দেস, কোনো কিছু করতে পছন্দ করাকে আমরা আগে N5 শিখে আসছি যে নাউন তার সাথে গা পার্টিকেল তারপরে সুকি দেস দিয়ে ব্যবহার করা হয়। যেমন সুপোৎসু গা সুকি দেস, স্পোর্ট পছন্দ করি বা খেলাধুলা পছন্দ করি। ঠিক আছে। তো ইফ এ ভার্ব ইউজ ইনস্ট্যান্ট অফ এ নাউন, আচ্ছা, যখন এই সুপোৎসু জিনিসটা হচ্ছে আমার একটা নাউন, তো আমি এই জিনিসটা এখানে এই নাউনের পরিবর্তে যখন আমি একটা ভার্বকে বসাবো, তখন তখন সেই জিনিসটা বা কোনো কিছু করা আমার পছন্দ। তাহলে প্রথমে হচ্ছে কি আমার খেলাধুলা আমার পছন্দ, কিন্তু আমি যখন বলবো যে খেলাধুলা করা আমার পছন্দের বিষয়, তখন এই জিনিসটাকে আমরা যখন পরিবর্তন করব, তখন ভার্বের ডিকশনারি ফর্ম তার সাথে নো পার্টিকেল ব্যবহৃত হবে। তো ইফ এ ভার্ব ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন, যদি একটা ভার্বকে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, নো ইজ অ্যাডেড উইথ দ্য ভার্বস ডিকশনারি ফর্ম, নো পার্টিকেল ভার্বের ডিকশনারি ফর্মের সাথে অ্যাড করা হয়, যাতে করে সেই ভার্বটা ওই আগের মতোই নাউনের মতো করে কাজ করতে পারে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে পছন্দের বিষয়।
এখন শখের বিষয় আর থাকলো না। অ্যাজ উইথ কোতো অ্যাডিং অ্যাজ উইথ কোতো অ্যাডিং নো টু দ্য ডিকশনারি ফর্ম ভার্ব টু মেক নাউন ফ্রেজেস, অর্থাৎ কোতো এর মতো করে আমরা যখন এইখানে ভার্বের ডিকশনারি ফর্মের সাথে নো ব্যবহার করব তখন সেটাকে আমরা নাউনে পরিণত করতে পারবো। নেগেটিভ সেন্টেন্সেস আর, অর্থাৎ আমরা যদি বলি যে আমার পছন্দের বিষয় এটা না, বা আমি এটা পছন্দ করি না, এটা করতে পছন্দ করি না, তো তখন নেগেটিভ ফর্মের ক্ষেত্রে আমরা কি করতে পারি? নো পার্টিকেল তার সাথে একটা ওয়া যুক্ত করে দিতে পারি। নো ওয়া সুকি জানাই দেস। তো সাপোজ আমরা এখানে যদি বলি যে সুপোৎসু গা সুকি দেস, তো আমি স্পোর্টস বা খেলাধুলা পছন্দ করি, তাহলে খেলাধুলা করা, করা মানে হচ্ছে সীমাস। তাহলে আমি যদি বলি যে খেলাধুলা করা বা খেলাধুলা করতে পছন্দ করি, তাহলে হয়ে যাবে হচ্ছে সুপোৎসু ও সুরু নো গা সুকি দেস। সুপোৎসু ও সুরু নো গা সুকি দেস। কিন্তু যখন আমি বলি যে খেলাধুলা করতে পছন্দ করি না, তখন হচ্ছে গিয়ে সুপোৎসু ওয়া সুরু নো ওয়া সুকি জানাই দেস। তাহলে সুপোৎসু সুপোৎসু ও সুরু নো ওয়া সুকি জানাই দেস, অর্থাৎ খেলাধুলা করতে পছন্দ করি না, অথবা সুপোৎসু ও সুরু নো ওয়া সুকি যা আরিমাসেন, খেলাধুলা করতে পছন্দ করি না, জানাই দেস অথবা যা আরিমাসেন। তাহলে এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে টেনিস ওয়া সুরু নোমো মিরু নোমো দাইসুকি দেস, অর্থাৎ টেনিস খেলতে এবং দেখতে পছন্দ করি। দেকাকে রুনো ওয়া, অর্থাৎ বাইরে যাওয়া, আমারই সুকি জানাই দেস, তেমন একটা পছন্দ করি না। তাহলে সেক্ষেত্রে আমরা যখন পছন্দ করি না, তখন এখানে গা পার্টিকেলের পরিবর্তে ওয়া পার্টিকেল ব্যবহৃত হবে নেগেটিভের ক্ষেত্রে। আচ্ছা,趣味は何ですか？音楽を聴くことです。あと、ゲームをするのが好きです。そうですか。তাহলে বলা হচ্ছে যে সুমি ওয়ান আন্দেস্কা, তোমার শখ কি? অনগাকুও কিকুগোতো দেস, আমার শখ হচ্ছে মিউজিক শোনা। আতো, এছাড়াও গেম ও সুরুনোগা সুকি দেস, গেম খেলতে পছন্দ করি। তাহলে একটা হচ্ছে তার শখ এবং আর একটা হচ্ছে তার পছন্দের বিষয়। তারপর বলছে সো দেস্কা, তাই নাকি? ঠিক আছে, তাহলে আমরা যখন শখের কথা বলি তার পাশাপাশি আমরা দুই তিনটা আমাদের পছন্দের বিষয় সম্পর্কেও বলে থাকি। তারপরে এই একই জিনিস, এই একই ফরম্যাট ব্যবহার করে আমরা নতুন নতুন কিছু শব্দ নিয়ে আবার নতুন করে একটা ডায়লগ বলতে পারি। 好きなことは何ですか？料理をすることです。美味しいものを食べるのが好きです。私もです。আচ্ছা, তাহলে এখানে কিন্তু আপনাদের গ্রামাটিক্যাল রুলস গুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হয়েছে, খেয়াল করেন। তাহলে এখানে খিকিমাস, খিকিমাস থেকে আসছে খিকু কত দেশ, তাহলে ডিকশনারি ফর্ম তার সাথে কত যুক্ত করে এই খিকিমাসকে নাউনে পরিণত করা হচ্ছে। ঠিক কিকো একইভাবে গেমু ও সুরুনোগা সুকি দেশ, তাহলে গেমু ও শিমাস, শিমাসটাকে শুরু করা হয়েছে, তারপরে নো পার্টিকেল যুক্ত করে গা সুকি দেশ, পছন্দ করি, তাহলে গেম আচ্ছা ঠিক খেলা আছে। পছন্দ করি। তারপরে নিচেও একই জিনিস, সুকিনা কোতো ওয়া নান্দেস্কা, সুকিনা পছন্দের, কত বিষয়, তাহলে সুকিনা কত পছন্দের বিষয়, নান্দেস্কা বা পছন্দের বিষয়টা নাম কি? লেখেন। তাহলে তোমার পছন্দের বিষয় কি? তাহলে বলা হচ্ছে কি রিও রিও সুরুকুতো দেস, রান্না করা। রান্না করা। রান্না করা হচ্ছে তার পছন্দের বিষয়। তার সাথে সে আরো অ্যাড করতেছে যে ঐশী মনো ও তাবেরুনোগা সুকি দেস, অর্থাৎ সুস্বাদু জিনিস তাবেরু, সুস্বাদু জিনিস। তাবে মাছ থেকে আসছে তাবেরু, তাহলে তাবেরু তাবেরু। নোগা সুকি দেস, সুস্বাদু জিনিস খেতে পছন্দ করি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গ্রামাটিক্যাল রুলস গুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। আপনাদের যখন পরীক্ষা থাকবে
তখন আপনাদের এই যে খালি ঘরগুলো ফাঁকা থাকবে এবং নিচে গ্রামাটিক্যালস এর কিছু কিছু অপশন থাকবে, যেগুলো থেকে আপনাদের গ্রামাটিক্যাল কোশ্চেন হবে। তারপরে বলা হচ্ছে সাদোইঙ্গো, সাদোইঙ্গো সীমাসো, অর্থাৎ শ্যাডোইং করেন, ডায়ালগ গুলো শ্যাডো করেন। তারপরে এগুলো প্র্যাকটিস করতে বলছে এবং নিজের কাজের সম্পর্কে বা নিজের আহ শখের বিষয় সম্পর্কে কথা বলতে হয়েছে। আপনাদেরও শখের বিষয় সম্পর্কে আপনারা এভাবে করে বলার চেষ্টা করবেন, নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ভাষার যে ফ্লুয়েন্সি আছে সেটা ভালো হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ইয়াসুমি নো হি নি ওয়া, ইয়াসুমি নো হি ওয়া নানিও শিমাস্কা, অর্থাৎ ছুটির দিনে কি করো। এই জিনিসটা আমরা যখন পড়বো তখন কি কি জিনিস বুঝতে পারবো সেটা আমরা একটু দেখি। ইয়াসুমি নো হি নো সুকোশি খাতানি সুইতে, অর্থাৎ আমি আমার ছুটির দিনগুলোয় আহ যে জিনিসগুলো করে থাকি সেই বিষয় সম্পর্কে শিৎসুমন শিতারি প্রশ্ন করতে পারবো। শিৎসুমন নি কোত্তায় তারি সুরুকোতোগা দেকিরু, এবং আমি সেই জিনিসগুলো সম্পর্কে প্রশ্নের উত্তর সম্পর্কেও বলতে পারবো। অর্থাৎ ছুটির দিনে কি করি সেই জিনিসের সম্পর্কে আমি প্রশ্ন করব এবং সে প্রশ্নের উত্তর সম্পর্কেও বলতে পারবো যদি আমি এই লিসেনটা একটু মনোযোগ দিয়ে শুনি। আচ্ছা, আমাদের